الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের ভিতরে বলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসবে। ও নবী, তখন আপনার দায়িত্ব হবে তিনটি। এক নম্বর, আপনি তাসবিহ পড়বেন, আর 2 নম্বর আপনি আল্লাহর প্রশংসা করবেন, 3 নম্বর আপনি ইস্তেগফার করবেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় যখন আসবে, আমাদের বিজয় যখন আসবে, ভালো সুসংবাদ যখন আসবে, এই সূরার মধ্যে 3টি কাজ করার কথা আল্লাহ বলেছে। আর হাদিসে আরো 2টির কথা আছে। হাদিসে সে 2টি পরে বলবো। এই সূরার মধ্যে আল্লাহ বলছে তোমরা 3টি কাজ করবা যখন তোমাদের বিজয় আসবে। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে না তো? সহজ করে বলছি। 1 নম্বর কি করতে হবে? আল্লাহর তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। কোন তাসবিহ পড়তে হবে তাও হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আপনারা আমার সাথে এই দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেছেন, এই দোয়াটা যদি কেউ 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা পড়তে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। 100 বার যদি কেউ এই দোয়াটা পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। এজন্য তাসবিহ পড়তে হবে, আল্লাহ জিকির করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির করো। খুশির সংবাদ তোমরা পেয়েছো, আনন্দিত হয়ে গান বাজনা করো না, অশ্লীল কাজে জড়িয়ে পড়ো না, ডিজে পার্টি করো না, মদ আর নাপাক জিনিস নিয়ে পড়ে থেকো না, বরং অহংকার করো না, বরং জিকির করো আমি আল্লাহ। আল্লাহ পাক বলে, আমার জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ও ঈমানদার, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে খুব মজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যদি আমার আল্লাহকে ডাকি, আমার আল্লাহর ডাকটা কি খারাপ লাগে না ভালো লাগে? কি যে মধুর নাম, ডাকিলে নাম সোহাগে ভরে, নিত জোয়ার প্রেম সাগরে, ডাকিলে নাম সোহাগে ভরে, নিত জোয়ার প্রেম সাগরে, গাছিলে ও নাম মনের কাবাই, নাচে রক্ত ঘাম, কি যে মধুর নাম। বলেন আল্লাহু, সবাই আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। কি যে মধুর নাম, কি যে মধুর নাম আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। যারা বলেন জিকির করব কার, স্মরণ করব কার। আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদের স্মরণ করবেন। যারা বলেন ঠিক কিনা। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যদি আমরা আল্লাহকে ডাকি আমার আল্লাহ আমাদেরকে ডাকবে। সম্মানিত ভাইরা, বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ পাক বান্দার দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়। আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রহমত বান্দার দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আওয়াজ দিয়ে বলেন জিকির করব আমরা কার। আল্লাহ বলছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন তোমরা আমার জিকির করবা। এখন প্রশ্ন হতে পারে, আপনারা বলতে পারেন হুজুর এখন খুশির সংবাদ পেলে, মাঠে ফসল ভালো হলে, ব্যবসায় যদি লাভ হয়, ছেলের যদি চাকরি হয়, ভালো একটা জামাই হয়, ছেলে যদি আলেম হয়, ছেলে যদি ডাক্তার হয়, ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ছেলে যদি ভালো একটা সুন্দর ছেলে হয়, বা আমার যদি জীবনের উন্নতি হয়, বা ইসলামের বিজয় যদি হয়, খুশির সংবাদ যদি পাই, তাহলে তো আল্লাহর জিকির করব। আপনি বললেন এখন যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, অসুস্থ যদি হয়ে যায়, মাঠের ফসল যদি নষ্ট হয়ে যায়, ব্যবসা যদি মন্দা হয়ে যায়, বিপদ আপদ যদি হয়, তাহলে কি আল্লাহকে ডাকবো না? বিপদেও আওয়াজ দিয়ে বলেন ডাকবো কার? সুখে দুঃখে, বিপদে আপদে, বালা মুসিবতে, দুঃখে কষ্টে সব সময় আল্লাহকে ডাকতে হবে। কারণ খুশির সময় যেমন আল্লাহর জিকির করব, বিপদের সময় আল্লাহর জিকির করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। কিন্তু বান্দা উল্টা, বিপদে যখন পড়ে, সাগরের মাঝখানে যখন মানে সেই স্টিমারে ওঠে, নদীর মাঝখানে যখন তুফান ওঠে, ওই সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আল্লাহ জিকির করে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যেই কিনারায় চলে আসে তখন আর আল্লাহরে ভুলে যায়। প্লেন যখন আকাশ দিয়ে ওড়ে তখন 36,000 ফিট 40,000 ফিট উপর দিয়ে প্লেন সেই এক দেশ থেকে আরেক দিকে যায়। প্লেনে সবাই আল্লাহ আল্লাহ করে বিপদে পড়লে, কিন্তু প্লেন থেকে নামার পরে আল্লাহরে ভুলে যায়। এর নাম ইমানদার নয়। আমি যেমন সুখের সময় আল্লাহরে ডাকবো, বিপদের সময় আল্লাহরে ডাকবো, বিপদে যেমন আল্লাহরে ডাকবো, আমার সুসংবাদেও আল্লাহরে ডাকবো। আজকে